প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা একটা নতুন জিনিস শিখব। বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যেই লক্ষ্য করা যায় যে সরল করার নিয়মে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। তো যাতে ভুল ভ্রান্তি না হয়, আমরা একটা সহজ পদ্ধতিতে এবং সহজ ট্রিক্সের মাধ্যমে সরল করার কিছু নিয়ম আজকে আমরা শিখে নেব, যেটা ক্লাস 4, 5, 6 বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো চলো আমরা সঠিক নিয়ম খুব কম সময়ে কিভাবে সরল করার নিয়ম শিখতে পারি সেটা আমরা আজকে জেনে নেব। চলো শুরু করা যাক। দেখো, আমি বোর্ডে তুলে নিয়েছি। সরল করার ক্ষেত্রে আমাদের এই বদমাস নিয়মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বদমাসের BODMAS, এখানে লেখা আছে, দেখো, B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন আর S ফর সাবট্রাকশন। সবগুলো বাংলাতেও লিখে দেওয়া আছে। B মানে কি? বন্ধনী। O মানে অফ মানে এর, D মানে ডিভিশন ভাগ, M মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, A মানে অ্যাডিশন যোগ, S মানে সাবট্রাকশন বিয়োগ। তার মানে একটা সরল করার নিয়মে তাহলে সবার আগে আমরা কিসের কাজটা করব? না, বন্ধনীর কাজ। এবারে এখানে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বন্ধনী কি কি হতে পারে বা কোন কোন বন্ধনীর কাজ আমরা করতে পারি। তো টোটাল যে বন্ধনীগুলো আছে সেগুলো কি কি? না, প্রথমত হচ্ছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে তৃতীয় বন্ধনী। এই 3-4টে বন্ধনী, তবে বেশিরভাগ ক্ষেত্রে রেখা বন্ধনী থাকে না। এবারে যদি কোনো অঙ্কে রেখা বন্ধনী থাকে তাহলে সে তার কাজ আমাদের করে নিতে হবে। তারপরে করব কি? প্রথম বন্ধনী, তারপর করব দ্বিতীয় বন্ধনী, তারপরে করব তৃতীয় বন্ধনী। তো এরপরে বন্ধনীর কাজ আমরা করার সময় এবারে দেখতে হবে যে বিভিন্ন বন্ধনীতে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে। কোনটাতে হয়তো গুণ চিহ্ন আছে, আবার যোগ চিহ্ন আছে। তো গুণ এবং যোগের মধ্যে কোনটা আগে আছে, কোনটার কাজ আমরা আগে করব? দেখো, প্রথমে গুণ লেখা আছে, তারপরে যোগ। তার মানে আগে কার কাজ হবে? গুণের কাজ, তারপরে যোগের কাজ। আমরা যদি প্রত্যেকটা জিনিস পরপর যদি জানি তাহলে কি হবে? কোন চিহ্নে যদি এর থাকে বা কোনো অঙ্কে, সরলের অঙ্কে যদি এর থাকে তাহলে এর কাজ আমি আগে করব, তারপরে কার কাজ করব? ভাগের কাজ, তারপরে করব গুণের কাজ, তারপরে করব যোগের কাজ, তারপরে করব বিয়োগের কাজ। আচ্ছা, এই যে ভিডিওটাতে তোমরা প্রত্যেকটার ফুল ফর্ম দেওয়া আছে। ক্লাস 5-এতে প্রত্যেকটা ফুল ফর্মের এক একটা অংশ পড়ে শর্ট কোশ্চেনের জন্য। তো তোমরা এই জিনিসটা কিন্তু নোট করে রাখতে পারো, ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আর ভিডিওটা যদি তথ্যমূলক হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবে সবাই, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবে।